এভরিওয়ান, আবার চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। প্রথমে সকলকে জানাই শুভ সকাল। তো এবার আজকেও একটা নতুন ব্লগ আপনাদেরকে আমি শেয়ার করব। তো আজ সকাল সকাল উঠে গেছি, আজ বাইরের কাজ কমপ্লিট হয়ে গেছে একদম। আজকে ওয়েদারটাও একটুখানি রেনি লাগছে, হয়তো বৃষ্টি হতে পারে। কাল রাতে অনেক বৃষ্টি হয়েছে, আজ সকাল থেকে একটু বৃষ্টি নেই, কিন্তু আবার হতেও পারে, কেন আকাশে মেঘ। তো তাই তাড়াতাড়ি বাইরের কাজ সেরে নিয়েছি। এবার আমি ঘরের কাজ আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে রেখে আস্তে আস্তে কাজগুলো সেরে নেব। তো আজকে কি করব, আজকে দুপুরবেলা একটু রান্না করব। তো কালকে বলছিলাম না যে মাছটা করা হলো না, তো কালকে রাতেরবেলা ভাত ভাজা করেছিলাম, তো আজকে ওই মাছ রান্নাটা করব। তো তাই জন্য মাছটা কি করেছি, জল দিয়ে রেখে দিয়েছি। এবার যখন রান্না করব তার আগে তো ছেড়ে যাবে, তখন মাছটা রান্না করবো। আজকে কাতলা মাছ আর তোমার বাটা মাছ, কাতলার বাটা মাছটা একসাথে রান্না করব। এতগুলো মাছ তো গুলিয়ে গেছে কোনটা কি। তো কাতলা মাছ আর বাটা মাছটা একটুখানি সর্ষে পোস্ত দিয়ে আজকে একটু বানাবো, মানে দই সর্ষে পোস্ত দিয়ে বানাবো, ভাপা টাইপের বানাবো। তো আমাদের খেতে খুবই ভালো লাগে, আর আমার খুব ভালো লাগে সর্ষে পোস্ত আর দই দিয়ে ওই মাছটা খেতে। তো তো যাই হোক, আবার নেক্সট ভিডিওটা শেয়ার করছি আপনাদেরকে। আমি এই বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নেবো। এই বেডরুমের অবস্থা দেখুন, আমার সকালবেলা এরকমই অবস্থায় থাকে, কালকে ব্লগে আমি বললাম। তো আমি এই বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নেব, তারপর বাকি কাজগুলো আমি আস্তে আস্তে করে নেব। আমার এই বেডরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সব কিছু জিনিস জায়গায় গুছিয়ে রাখা হয়ে গেছে। আর ওই পর্দাটাও একটুখানি সরিয়ে দিয়েছে যাতে আলো আসে। চলো আবার নেক্সট ভিডিওটা শেয়ার করি। আজকে বাড়িঘর অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই আছে, কালকে আমি রাতে সব করেই রেখেছিলাম। এইগুলো এখনও এখানে মেলে রেখেছি, কারণ হচ্ছে এগুলো কালকে কাচা হয়েছিল রাত্রেবেলায়, আর বাইরে এখন বৃষ্টি পড়ছে, ওই জন্য কি সব ঘরেই মেলে রাখা হয়েছে। তো আজকে ভাবলাম একটুখানি ওয়েদারটা ভালো লাগছে, একটু চা খাই, না দুধ চা খাই। তো আমি এভরিডে র চাই খাই সকালবেলা, অর্থাৎ কফিটা খাই সকালে। তো আজকে আর কফি খাবো না, আজকে ভাবছি একটুখানি চা করি। তো আমি একটু চায়ের জলটা নিয়ে নেব, অল্প একটু দুধ আছে, সেই দুধটা এই যে এই গ্লাসটা একটু মেপে জলটা নিয়ে নেবো। এই দেখুন, এটা আমাদের অ্যাকোয়াগার্ডের জলটা নিয়ে নেব। এই যে চায়ের জল নিয়ে নিলাম, এবার এটাকে বসিয়ে দেব। একটা কথা বলি, আমি এইটাতে কেন বসাই না, এই গ্যাস স্টোভটাতে, এটাতে কেন বসাই, এইটা একটু প্রবলেম হচ্ছে ওই জন্য। কেন অনেক বছর 3 বছর হয়ে গেল, তো একটু হয়তো সার্ভিসিং করাতে হবে, তো এটার একটু প্রবলেম হচ্ছে, তাই এটাতে বসাই না, তাই এটাতেই এখন আমি রান্না করি। তো আমি এবার গ্যাসটা ধরিয়ে নেব। তো গ্যাসটা ধরিয়ে দিলাম, এবার চায়ের জলটা আস্তে করে ফুটুক। চায়ের জলটা ফুটে গেলেই এটার মধ্যে আমি চা পাতা আর চিনিটা মিশিয়ে আরেকবার ভালো করে ফুটিয়ে নিয়ে লাস্টে দুধটা দেব। শেয়ার করলাম, এটা হচ্ছে আমাদের অ্যাকোয়াগার্ড, এই রিসেন্ট লাগানোই হয়েছে, মানে এই বছরই লাগানো হয়েছে। তো এই দেখো ফিল্টারটা এখানে, তো আমরা এখান থেকেই ফিক্স করে দিয়েছি। তো আজ এই বছর এটা লাগানো হয়েছে। তো এটা লাগানোর জন্য আমার একটু মটকাটা এখন আর ইউজ হয় না, আমি এখান থেকেই জল নিতে আমার সুবিধা হয়, আমি রান্নার জল খাবার জল এখান থেকেই নিই। তো এটা আমার বড়মশাই আমার জন্য কিনে দিয়েছে, বেশ ভালোই জিনিসটা, খুব কাজেরও লেগেছে। আরেকটা জিনিস, এই দেখুন মাছটা বার করে রেখেছি, এইটা হচ্ছে কাতলা মাছ আর এইটা হচ্ছে তোমার বাটা মাছ।
তো বাটা মাছটা এগুলো সব জলে ভিজিয়ে রেখেছি, এগুলো নরম হয়ে গেলেই আস্তে আস্তে মাছগুলো ধুয়ে নিয়ে রান্না করে নেব। আজকে এটাই রান্না হবে, তো আবার নেক্সট ভিডিওটা শেয়ার করছি। নিয়ে বসে গেছি দুধ চা, এই যে বিস্কুট নিয়ে নিয়েছি, চা নিয়ে নিয়েছি। এবার আমি এই চা বিস্কুট খাবো, খেয়ে দিয়ে আস্তে আস্তে লাঞ্চটাকে রেডি করব, সেটা তোমাদেরকে শেয়ার করব। হ্যালো, আবার চলে এলাম ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে একটা জায়গা, এই কাপটাকে একটুখানি বললাম এখানে আমি চা খাবো। তো এবার এই চায়ের যে কাপটা আছে না, এই চায়ের কাপটা আমার খুব ফেভারিট। কেন কি, এই চায়ের কাপটা আমার বর অফিস থেকে পেয়েছিল। তো ও আর এইসব চায়ের কাপে চাটা খায় না, তো আমাকে বলেছিল যে তুমি যদি চা খাও তাহলে খেতে পারো। তো এই কাপটাতে আমি কাউকে কোনোদিনও চা খেতে দিই না, এটা মেনলি আমিই খাই। সত্যিকার থেকে আমি বরকেও মুখে দিই, এটা আমার খুব ফেভারিট এই কাপটা। এই কাপটাতে না একটা সেল লাগানো ছিল কোম্পানি, কিন্তু আমি সেই সেলটা তুলে দিয়েছি। কারণ হচ্ছে কি, মেন কথা তুলে দেওয়ার থেকে ধুতে ধুতে কাপের সেলটা আস্তে আস্তে খসে যাচ্ছিল। তো আমি ভাবলাম যে দেখতে বাজে হয়ে যাচ্ছে, তো আমি এটাকে তুলে দিই। আর আমার একটা ইচ্ছা আছে এই হোয়াইট কাপের ওপর একটা ডিজাইন করা, এই কাপের উপর একটা ডিজাইন করার খুব ইচ্ছা আছে। তো আমি একদিন কাপের উপর একটা ভালো দেখে ডিজাইন করবো, সেটাও তোমাদেরকে সবাইকে শেয়ার করবো। তো আমি এখন একটুখানি বিস্কুট দিয়ে এইভাবে একটু চাটাকে ঢুকি। এইভাবে খেতে আমার খুব ভালো লাগে চা সকালবেলা। তো ঠিক আছে, চলো আবার ভিডিওটা শেয়ার করছি। বাসনগুলো আছে, এগুলো আমি মেজে নিয়ে তারপর আমি মাছটা এবার রান্না করতে শুরু করব। লাঞ্চের জন্য আবার প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো আমি এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে এখানে সর্ষে পোস্ত বাটবো। তো দেখলাম যে কারেন্ট নেই, তাই আর কি করবো, কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে। বাকি কাজগুলো আমি করে নেব, পেঁয়াজটা একটু কেটে নেব আর মাছটা একটু ভেজে নেব। তো চলো আবার নেক্সট ভিডিওগুলো শেয়ার করি। কারেন্ট চলে এসছে, এবার আমি পোস্ত সর্ষেটাকে বেটে নেব ভালো করে। তো চলো বেটে নিই। আমাদের এখানে না কারেন্টের প্রচণ্ড প্রবলেম হয়, মানে একটু বৃষ্টি হলেই না খুব কারেন্ট চলে যায়, মানে একটু বৃষ্টিতেই কারেন্ট চলে। তো কী বলি, এই যে মিক্সারটা দেখছো, এটা আমরা 2 বছর নতুন কিনেছি, এই রিসেন্ট কিনেছি। আগে যে মিক্সারটা ছিল সেই মিক্সারটা নষ্ট হয়ে গেছে, তো তাই বরকে বললাম যে একটা ভালো দেখে মিক্সার কিনতে হবে। তো বর আমাকে এই মিক্সারটা কিনে দিয়েছে, এখন আমি এটা ইউজ করি আর খুব ভালো ইউজ হয়। একদম রেডি। এবার আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব, রান্না করা যাক। আচ্ছা, একটা কথা বলি, আমি ভাবলাম যে পেঁয়াজটা দেবো মাছ, এমনি সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল বানাবো। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল আমি গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলো প্রত্যেকটা ভেজে নেব। গরম
গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো তাই আমি কী করবো, মাছটা যাতে ভালো করে ভাজা হয় তার জন্য এটার করে এই কভারটা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, যাতে মাছগুলো ভালো করে ভাজা হয়ে যায়। তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ ফুটলেই আমি মাছগুলো এটার মধ্যে দিয়ে দেব। নুন মিষ্টি স্বাদ মতন দিয়ে হালকা করে নাড়াচাড়া করে এটা উঠিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম, নুন মিষ্টি অ্যাড করলাম। এবার কি করলাম, গ্যাসটা একদম সিমে করে দিয়েছি। কিছুক্ষণ ঝোলটা ফুটবে, তার জন্য একটুখানি ঢাকনাটা লাগিয়ে দিলাম। কিছুক্ষণ ঝোলটা হোক, তারপর ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে মাছটা। ঝোল মানে বাটা মাছ আর কাতলা মাছের ঝাল একদম রেডি সর্ষে পোস্ত দিয়ে। এবার এটাকে টেস্ট করে দেখব ভাত দিয়ে কেমন লাগে খেতে। তো ভাত এখনও করা হয়নি, ভাতটাও বসাবো। এখন আমি এই যে অবস্থা খুব খারাপ রান্নাঘরে, আগে প্রত্যেকটা কাজ আমি সেরে নেব, সব যে যার জায়গায় গুছিয়ে গুছিয়ে রাখবো। তারপর আমি প্রত্যেকটা আর কাতলা মাছ আর বাটা মাছের ঝাল রেডি সর্ষে পোস্ত দিয়ে। তো এটা এবার ভাত দিয়ে কেমন লাগে খেয়ে দেখতে হবে। তো ভাত এখনও হয়নি, ভাত করব। আগে ফার্স্ট এই যে গ্যাসটাকে পুরো পরিষ্কার করব, এই জিনিসপত্র সব ছড়ানো এইগুলোকে গুছিয়ে রাখবো। তারপর বেসিনটার জায়গাটাও পরিষ্কার করব। তারপর আমি ভাত বসাবো। ঠিক আছে, চলো আবার নেক্সট ভিডিওটা শেয়ার করছি। কাজটা করিনি, তারপর আবার নেক্সট ভিডিও শেয়ার করব। প্রত্যেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস জায়গায় রেখে দিয়েছি। ঘর একদম সাফসাফাই ভালো করে করে নিয়েছি, রান্নাঘরটা একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ভাতও আমার হয়ে গেছে। আর এইটার মধ্যে আমার দুদিনের রান্না আমি বেড়ে রেখেছি। আজকে যেটা খাবো আর কালকে যেটা খাবো আমি একবারই করে রেখেছি মাছটা। এই যে আমার রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। বাইরে এখনও পর্যন্ত খুব বৃষ্টি পড়ছে, জল থই থই করছে চারিদিকে, বাট কিছু করার নেই, বাইরে তো আর বেরোতে পারবো না, দেখাতেও পারছি না তো আপনাদের। এই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এখন আমি চান করব, চান করে পুজো করে দুপুরে লাঞ্চটা করে নেব। এখন লাঞ্চ করার টাইম নয়, এখন 4টে বেজে গেছে, তো এখন লাঞ্চ করার টাইম না। কারণ হচ্ছে কি আমি একটু লেট, সকালবেলায় একটু লেট করে খাই, তাই জন্য আমার সকালবেলার যে ব্রেকফাস্টটা হয় না, আমি একটু লেট করি, তাই জন্য আমি মানে লাঞ্চটা একটু লেটেই হয় আমার, কারণ রান্না করতে আমার একটু সময় লাগে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি চান করে এখন পুজো করে আমি এখন লাঞ্চটা করে নেব। পুজো আমি এভরিডে করি, যতই দেরি হোক আমি পুজো করি। তো ঠিক আছে, চলো আবার নেক্সট ভিডিওটা শেয়ার করছি। আমি একটুখানি চান করে নিই। আর চান করে আমি চলে এসেছি। এবার আমি এই জামা কাপড়গুলো বাইরে মেলে দেবো, কারণ হচ্ছে এখন একটু বৃষ্টিটা কমেছে। আর যদি মনে হয় যে বৃষ্টি পড়ছে, তাহলে আমি টেবিল স্ট্যান্ডে, মানে যে স্ট্যান্ডটা আপনাদের আগের দিনকে শেয়ার করেছিলাম, ওই স্ট্যান্ডেই আমি মেলে দেবো। তো কিছু করার নেই, এখন বৃষ্টি হচ্ছে, তো এইভাবেই আমাদেরকে কাজ চালাতে হবে। তো ঠিক আছে, চলো আবার নেক্সট ভিডিওটা শেয়ার করছি। পুজো করা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি আবার চলে এলাম। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেস্ট নিচ্ছি, টিভি দেখছি আর রেস্ট নিচ্ছি। তো এবার আমার হাজব্যান্ড কিছুক্ষণ পরেই চলে আসবে, তারপর আমি সন্ধে দিয়ে তারপর রাতের ডিনারটা আবার স্টার্ট করব। তো ঠিক আছে, চলো আজকে একটুখানি ভিডিওটা শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো, কালকে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। এখন অবধি টাটা।